সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে একটি সমাবেশে নিয়ে আসলাম। এখানে সমাবেশটা এসে আমার একটা কথা মনে পড়ে গেল। স্বাধীনতার 55 বছরে এরকম লক্ষ লক্ষ জনসমাবেশ বাংলাদেশে হয়েছে, কিন্তু এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। জাতির চেতনা বাজে ডুবে আছে। চেতনাই যেন এই দেশের ভাগ্যের জনগণের ভাগ্যের চাকা টেনে ধরেছে। যা হোক, এরকম প্রতিশ্রুতি আমরা অনেক দেখেছি, অসংখ্য দেখেছি। আজকেও কিছু প্রতিশ্রুতি এখানে শুনলাম, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখলাম না। এদেশে মাদকের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা মাদকে সয়লাভ করে দিয়েছে এই দেশকে। মাদকই যেন একমাত্র উপার্জনের এই পথ ছিল তাদের। যারা ধর্ষণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তারা ধর্ষণ বেশি করেছে। এদেশে 90 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 6 বছরের শিশুকন্যা পর্যন্ত ধর্ষিত হয়। তারপরে এদেশে দুর্নীতির লাগাম টেনে ধরার কথা প্রত্যেকটা জনগণ বলেছে, প্রত্যেকটা সরকার বলেছে, কিন্তু দুর্নীতিকেও কমাইতে পারে নাই, বরঞ্চ দুর্নীতি আরও বেড়েছে। কিভাবে জনগণের টাকা মেরে সুইস ব্যাংকে টাকা জমা করা যাবে, বেগমপাড়ায় বাড়িগাড়ি করা যাবে, যারাই ক্ষমতায় এসেছে এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক কার্যকলাপ। তো এই সব সমাবেশ দেখে আমরা প্রতিশ্রুতি থেকে আর আমরা আশাপ্রাপ্ত হতে পারি না। আগে তাদের চরিত্রের পরিবর্তন আমরা দেখতে চাই। যারা রাজনীতি করে তাদের চরিত্রের পরিবর্তন হোক, তারা নিজেরা আগে ভালো হোক, আমরা আগে ওইটা দেখতে